এই কি অবস্থা? আমি ইমতিজাল শাহরিয়ার। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমার ওয়েবক্যামটা ইগনোর করেন। লাইক ফর সাম রিজন লাইটিং বেশি হয়ে গেছে আর আমি অন্ধকারে এটা রেকর্ড করতেছি। আই এম স্টিল আনএবল টু ফিগার আউট যে লাইটিং কেমনে ঠিক করতে হয়। যদি কারো অ্যাডভাইস থাকে জাস্ট কমেন্ট সেকশনে জানাই দেন অ্যান্ড থ্যাংক ইউ। অ্যাসাইড ফ্রম দ্যাট আমরা আজকে দেখব রিয়্যাক্ট। মাই ব্যাড। আমরা আজকে দেখব রিয়্যাক্ট 3 ফাইবার। তো আজকের এপিসোডে আমরা তিনটা জিনিস দেখব। প্রথমত কিভাবে আমরা একটা রিয়্যাক্ট প্রজেক্টের মধ্যে রিয়্যাক্ট 3 ফাইবার অ্যাড করব, ঠিক আছে? তারপর আমরা দেখব কিভাবে, আচ্ছা হলুদ কালার ইউজ না কইরা এটা ইউজ করি। তারপর আমরা দেখব কিভাবে এখানে আমরা বিভিন্ন প্রিমিটিভ অবজেক্ট যেগুলো বিল্ট ইন, কিউব, দেন আমাদের স্পেয়ার, দেন আমাদের যা যা শেপ আছে থ্রি জেসে যেগুলো দেওয়া আছে ওই সব শেপগুলো কীভাবে অ্যাড করবো, কীভাবে ম্যাটেরিয়াল অ্যাড করবো, কীভাবে মেশ করবো আর কি, এইসব আর কি। এরপর আমরা দেখবো কীভাবে এইটাকে অ্যানিমেট করতে হয়। অ্যান্ড লাস্টলি আমরা দেখব কিভাবে আমরা রিয়াক্টেড স্টেট ম্যানেজমেন্ট এইটাই কাজে লাগাবো। সো লেটস জাস্ট রাইট দিস স্টেট ম্যানেজমেন্ট। তো আমি বলছিলাম তিনটা জিনিস দেখাবো, বাট এখানে চারটা হয়ে গেছে। আমি কিছু দিতে চাইলে একটু বেশি করে দিই, ঠিক আছে? এনিওয়েজ, তো এটা লেটস হপ ইন টু দ্যাট অ্যান্ড বিফোর দ্যাট লেটস জাস্ট গো ইন টু রিয়াক্ট 3 ফাইবার। এইটার আমরা ডকুমেন্টেশনে ঢুকবো। উই হ্যাভ দ্য ডকুমেন্টেশন। দেন আমরা ভিট ইউজ করব। ভিট ইউজ করব বিকজ নেক্সট জেস ইউজ করা যায়, বাট নেক্সট জেস ইউজ করলে জিনিস একটু এটা স্কোপটা বেড়ে যেতেছে, কমপ্লেক্সিটি বেড়ে যেতেছে। সো উইল জাস্ট, যেহেতু এই কোর্স সিরিজটা হল 3JS-এর জন্য, তাই আমরা এটাকে সিম্পল রাখার জন্য ভিট ইউজ করব। অ্যান্ড ভিটের সাথে আমরা ইয়ার্ন ইউজ করব। সো আর আমরা টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো না, ইউনো হোয়াট, করবো না। লেটস জাস্ট ইউজ জাভাস্ক্রিপ্ট। যদিও আমি টাইপ স্ক্রিপ্ট ইউজ করলে বেটার হইতো, বাট কাম অন, আই নো হোয়াট, টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো বিকজ সবার টাইপ স্ক্রিপ্ট শেখা উচিত অ্যান্ড আই এম আ বিগ অ্যাডভোকেট অফ টাইপ স্ক্রিপ্ট। যদিও কেন জানি মনে হতেছে ফিউচারে এটা অবসোলেট হয়ে যাবে, বাট এনিওয়েজ। তো আমরা প্রথমে একটা রিয়াক্ট 3 ফাইবার প্রজেক্ট ক্রিয়েট করবো। তো আমি অলরেডি ক্রিয়েট করছি, যে আমি কী কী শিখাবো এটা আগে নিজে একটু গুছাই নেওয়ার জন্য। তো এইটাকে আমি ডিলিট করে দেবো জাস্ট ইন কেস। ডিলিটেড। অলরাইট, তো আমরা এখন নতুন একটা ফোল্ডার খুলি, রিয়াক্ট 3 ফাইবার টিউটোরিয়াল। এটাকে ওপেন করি অ্যান্ড দেন এখানে আমরা আমাদের ভিএস কোড ওপেন করব। সাইড বাই সাইড আমাদের ব্রাউজার থাকবে। দেন আমরা এখানে একটা টার্মিনাল ওপেন করব। এখানে দেই ভিট ক্রিয়েট, সরি, yarn create ভিট। অলরাইট, দিলাম, আমাদের ডট দেবো টু ইন্ডিকেট আমরা এই প্রজেক্টের মধ্যে ইউজ করবো। দেন রিয়াক্ট আমরা টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো অ্যান্ড প্রজেক্টের ফাইল সব অ্যাডেড। আফটার দ্যাট আমরা অ্যাড করবো রিয়াক্ট 3 ফাইবারের যা যা লাগে ওগুলো। তো আমাদের লাগবে থ্রি জেসের প্যাকেজটা আমাদের লাগবেই। দেন টাইপ/3, এটা হলো থ্রি জেসের টাইপস ফর টাইপ স্ক্রিপ্ট সাপোর্ট। অ্যান্ড দেন আমাদের রিয়াক্ট 3/5 এটা হলো আমাদের র্যাপার। সো উইল নিড অল থ্রি অফ দেম। যদি আপনি জাভা স্ক্রিপ্ট ইউজ করেন শুধু, then you can drop this আর অ্যাড করলে কোনো সমস্যা হবে না। So let's add 3, add types/3, add react 3/fiber। তো এটা অ্যাড হয়ে গেল। আপাতত ইনস্টল হোক, দেখি আমার নোটিফিকেশন কে দিছে।
ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। লেটস জাস্ট রান দ্য প্রজেক্ট। এটা আমরা ওপেন করি। ওকে, তো প্রথমত আমরা যেটা নর্মালি করা দরকার ওটাই করি। আমরা একটা কম্পোনেন্ট ফোল্ডার ক্রিয়েট করব, অ্যান্ড দেন সিএসএস থেকে সব কিছু রিসেট মারবো, অ্যান্ড দেন আমি একটা অ্যাডিশনাল স্টাইল অ্যাড করব, প্যাডিং 0, মার্জিন 0। এটা মেনলি জাস্ট সবগুলোর বাউন্ডিং বক্সটাকে আর কি করার জন্য, রিসেট করার জন্য। অ্যান্ড দেন এইখানে যা কোড আছে কোডটাকে ফালাই দেব। আজান দিতেছে, আমার আর কিছুক্ষণ সময় আছে, এই সময়ের মধ্যে কোডটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। দেন এইটা রিমুভ, এটা রিমুভ, এটা রিমুভ, অ্যান্ড দেন এটার মধ্যে আমরা একটা ডিভ ক্রিয়েট করব। লেটস সেট আ স্টাইল হাইট 100, ওয়াইড 100। তো আমাদের ফুল স্ক্রিন আছে। তো রিয়াক্ট 3 ফাইবারের এইটা ভুল অ্যাড হয়ে গেছে, এটা রিমুভ করি। তো রিয়াক্ট 3 ফাইবারের একটা এলিমেন্ট আছে, সেটা হলো ক্যানভাস। তো এটা হলো রিয়াক্টের ফাইবারের রুট কম্পোনেন্ট, এটা আমাদের দিতেই হবে। এটার ভিতরে সব 3D লজিক আমরা রান করব। সো দ্যাট অ্যাড হয়ে গেল। এখানে এরর দিচ্ছে গান। আচ্ছা, এখানে আমি কোপাইলট ইউজ করতেছি, ডিরেক্টলি আমাকে আর কি কোর্স সাজেশন দিছে। সো আমি এটারে ব্রেক ডাউন করি। তো অ্যাম্বিয়েন্ট লাইট তো আপনারা চেনেন, এটা লাইটিং। এইটা দিলে পুরা সিনারির যে লাইটিংটা এটা সমানভাবে পারে আর কি, এটার মধ্যে কোনো ডিরেকশন বা হিসেবে কিছু নাই। দেন উই হ্যাভ পয়েন্ট লাইট। পয়েন্ট লাইট হলো একটা পয়েন্ট থেকে লাইট, আই গেস সব থেকে সিম্পল এক্সপ্লেনেশন। তো এইটার মধ্যে শ্যাডো বা এইসবের জিনিস আসবে, অ্যাম্বিয়েন্ট লাইট আসবে না। তো এই দুইটা লাইট আমরা অ্যাড করে দিলাম। তো এখানে দেখেন উই আর ফলোয়িং একটা ক্যামেল কেস ফরম্যাট, ঠিক আছে? তো স্মল লেটার, আফটার দ্যাট ক্যাপিটাল লেটার, আফটার দ্যাট ক্যাপিটাল, মানে প্রত্যেকটা ওয়ার্ড যে থাকবে ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল থাকবে এক্সেপ্ট ফর দ্য ফার্স্ট ওয়ান। তো যারা যদি ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং, threejs.org এ যদি আমরা যাই, এইখানে ডকুমেন্টেশন আছে। দেন লেটস জাস্ট সি মেশ ছোটো হাতের, এখানে মেশ ছোটো হাতের। দেন আমরা এখানে জিওমেট্রি ইউজ করছি। বক্স জিওমেট্রিতে দেখেন বক্স প্রথম পিটা ছোটো হাতের, পরের জিওমেট্রি বড় হাতের। মেশ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, এখানে বেসিক ম্যাটেরিয়াল ইউজ করছে, বাট ইয়া সেম স্ট্যান্ডার্ড ইউজ করছে, ফরম্যাট ইউজ করছে। সো উইল ডু দ্যাট, অ্যান্ড আমি এখানে সেভ করি, অ্যান্ড লেটস গো ব্যাক। তো হ্যাঁ, এখানে কিন্তু আমাদের কিউব অ্যাড হয়ে গেছে। অ্যান্ড হিয়ার্স দ্য ফান থিং, এটা যদি আমরা রিসাইজ করি, আমাদের কিন্তু এটাকে ম্যানুয়ালি রিসাইজ করতে হইতেছে না। অল অফ দিস ইজ টেকিং কেয়ার অফ বাই রিয়াক্ট 3 ফাইবার। তো এটাকে আমি সাইডে রাখি। অ্যান্ড দেন ভালো কথা, আমার কি কথা রেকর্ড হইতেছে? আচ্ছা হ্যাঁ, রেকর্ড হইতেছে। রেকর্ড না হইলে আবার করা লাগতো, তাহলে আমি করতামই না। এনিওয়েজ, যেহেতু হয়েছে, উই হ্যাভ আ বক্স। তো আমাদের ফার্স্ট পার্ট একটা জিনিস দেখা শেষ, সেটা হলো একটা বেসিক সিন কীভাবে সেট আপ করবো। এটা এতটাই সিম্পল উইথ রিয়াক্ট 3 ফাইবার। দেন আমরা দেখবো কীভাবে এটাকে অ্যানিমেট করতে হয়। তো লেটস ডু দিস, আমরা এটাকে কম্পোনেন্টে কনভার্ট করবো একটা। তো লেটস কাট দিস অফ। দেন আমরা এখানে যাব, কম্পোনেন্টসের মধ্যে একটা একটা ফাইল ক্রিয়েট করি, বক্স কম্পোনেন্ট ডট জেএসএক্স। তো এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, জেএসএক্স ফাইল হবে। এখানে আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন, নাম দিলাম বক্স, রিটার্ন, অ্যান্ড দেন ড্রপিং দিস। এরপর আমরা আবার এখানে যেতেছি। আচ্ছা সরি, আমরা তো টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি। আমরা যে টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি সেটা বোঝাও যেতেছে না, কারণ আমি যে পুরো জিনিসটা জাভা স্ক্রিপ্টে করে ফেলতেছি। এনিওয়েজ, তো যেহেতু কাজ করতেছে প্যারা নাই। তো এখানে আমরা আবার বক্সটা অ্যাড করবো কীভাবে, বক্স, সরি, বক্স ইম্পোর্ট হয়েছে, অ্যান্ড উই হ্যাভ আওয়ার বক্স। অলরাইট, তো এখন এটাকে অ্যানিমেট করবো কীভাবে? লেটস লুক অ্যাট দ্যাট। অ্যানিমেট করার জন্য দ্যাট ইজ আ ফাংশন কল্ড ফাংশন, এটা একটা হুক। এটা রিয়াক্ট ফাইবার একটা হুক। অ্যাজ উই নো যে রিয়াক্টের মধ্যে আমরা কাস্টম হুক ক্রিয়েট করতে পারবো ফাংশনাল কম্পোনেন্টে। সো উই আর ইউজিং দ্যাট। এই হুকের নাম হলো ইউজ ফ্রেম। সো লেটস ইউজ ফ্রেম। আর হ্যাঁ, ইউজ ফ্রেম শুধু ক্যানভাসের মধ্যে ইউজ করতে পারবা, ক্যানভাসের বাইরে ইউজ করা যাবে না। সো দ্যাটস ওয়াই আমরা বক্স এইটার মধ্যে ইউজ ফ্রেম ইউজ করবো।
বাট অ্যাপ ডট টিএক্সএস এর মধ্যে কিন্তু আমরা ইউজ ফ্রেম ইউজ করতে পারবো না, কারণ ওইটা থাকবে হলো অ্যাপ ফোল্ডার অ্যাপ ফাংশনের মধ্যে। তো আমাদের এমন একটা ফাংশন লিখতে হবে যেটা ক্যানভাসের মধ্যে থাকবে। সো এটা আমাদের বক্স, এটা একটা কম্পোনেন্ট, ফাংশনাল কম্পোনেন্ট, এটার মধ্যে আমরা ইউজ ফ্রেম ইউজ করতে পারবো। সো ইউজ ফ্রেম, অলরাইট, অ্যান্ড দেন এইটার মধ্যে একটা কম্পোনেন্ট আছে সেটা ক্লক, যেটা আমরা ইউজ করতে পারবো। তো এখন ইউজ ফ্রেম এটা হলো প্রতি সেকেন্ড রান হয়। আমরা যদি কনসোল করি জিনিসটাকে, ইউ ট্রাই ইট আউট, এখানে কনসোল রান কনসোল ডট লগ, দেন টাইম ডট গেট ইলাপস টাইম। আচ্ছা আমি লিখি তাহলে log clock dot get elapsed time, and now let's run it. এই যে আমাদের টাইম যে প্রতি সেকেন্ড আপডেট হইতেছে এটা এখানে দেখাইতেছে। অলরাইট, তো এটাকে করলাম। নাও লেটস ডু দিস, আমরা এটাকে ঘোরাবো। তো এটাকে আমার প্রথমে রেফারেন্স নেওয়া লাগবে। তো এইখানে আমাদের হলো রিয়াক্টের কিছু হুক ইউজ করতে হবে। সেটা হলো যে প্রথমে আমরা ইউজ করবো const box equal to ref use ref। তো এইটা হলো আমরা রিয়াক্টের একটা হুক ইউজ করতেছি, অ্যান্ড দেন এটাকে অ্যাড করে দিলাম। নাও লেটস টেক দ্য রেফারেন্স হিয়ার। তো আমরা এখানে বক্স দিয়া অটো কোড জেনারেট হলো বক্স ডট কারেন্ট ডট রোটেট। ওকে, তো এটা টাইপ স্ক্রিপ্টের এরর, যে এটা নাল হইতে পারে। তো এটা একটা জাস্ট এমনি টাইপ স্ক্রিপ্টেরই। তো এরও দিতেছিল টাইপ স্ক্রিপ্ট, যে এখানে কোনো যে এটা নাল হইতে পারে, যেহেতু আমি এখানে ইনিশিয়াল ভ্যালু নাল দিছি তাই এরোটা দিতেছিল। তো এখানে দিছি যে অ্যাজ এনি, যে বক্সের উপরে এই ফাংশনটা রান করো, এটাকে এনি টাইপ হিসেবে ধরে নিতে। তো ইফ ইউ ওয়ান্ট আ কোর্স অন টাইপ স্ক্রিপ্ট ইউ ক্যান লেট মি নো। এনিওয়েজ, তো এখানে আমরা রোটেট করাইতে পারছি ইউজিং দ্য ইউজ ফ্রেম হুক ফ্রম রিয়াক্টিভ ফাইবার। সো ফার আই হোপ সবাই ক্লিয়ার। যদি কেউ না বুঝেন, আমি গ্রুপে একটা লিঙ্ক, নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। উই হ্যাভ আ ফেসবুক গ্রুপ ফর রিয়াক্টিভ ফাইবার, ফর 3JS বাংলাদেশ, ঠিক আছে? আই ওয়ান্ট অল অফ ইউ টু জয়েন দেয়ার অ্যান্ড ক্রিয়েট আ কমিউনিটি, অ্যান্ড আল বি অলওয়েজ অ্যাক্টিভ দেয়ার। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক দেয়ার অ্যান্ড আল অ্যান্সার ইট। কমেন্ট সেকশনে করতে পারেন, অ্যান্সার অবভিয়াসলি করবো, কারণ যেহেতু আমার এখন দরকার, ইউ নো হোয়াট। এনিওয়েজ, তো এটা ঘুরতেছে। তো আমরা দেখলাম অলমোস্ট তিনটে জিনিসই দেখছি। এখন আমরা দেখবো স্টেট ম্যানেজমেন্ট, স্টেট কীভাবে ইউজ করবো, ইউজ স্টেট রিয়াক্টের। লেটস ডু দিস। তো আমরা প্রথমে একটা স্টেট ডিক্লেয়ার করি। এটা আমাদের স্টেট, এটা অটো জেনারেট হইলো আবারও। এখানে লেটস ইউজ স্টেট। ওকে, তো এখানে স্টেট দিয়ে আমরা বেসিক্যালি এইটাকে মডিফাই করতে পারবো। লেটস ডু দিস। আর একটা জিনিস, এটা একটু ডিজাইনটা আমার সুন্দর লাগে নাই, লেটস চেঞ্জ ইট। পয়েন্ট লাইট ইউজ না করে লেটস ইউজ ডিরেকশনাল লাইট। হ্যাঁ, এখন একটু পার্সপেক্টিভ পাওয়া যেতেছে, যেহেতু ডিরেকশনাল লাইট ইউজ করছি, উপরে সূর্য আসতেছে। সো নাও ইট লুকস নাইস। অলরাইট, তো এখন আমরা এখানে লেটস ইউজ স্টেট। আচ্ছা, তো আমি চাইতেছি কি, যে এখানে যখন আমি হভার করব, মাউসটা যখন ভিতরে আনবো তখন এটা হলুদ হবে, যখন এটা সরাবো আবার এটা সেম কালার আসবে। লেটস ডু দ্যাট। তো এখানেই হলো ফান পার্টটা, যে কেন এটা অনেক ইজি বানায় ফেলে। এখানে অনেকগুলা জাভাস্ক্রিপ্টের এইচটিএমএল এর যে আপনি মেথডগুলো কল করতে পারবেন, সেম মেথডগুলো এখানেও কল করতে পারবেন, অ্যান্ড দ্যাটস দ্য ফান পার্ট। অলরাইট, সো লেটস রাইট অন পয়েন্টার এন্টার। তো যখন মাউস পয়েন্টার ওখানে আসবে তখন এটা ট্রিগার হবে। সো লেটস সে আমরা তখন আমাদের সেট হভার কল করে এইটাকে ট্রু করে দিব। ওকে, আমরা এটাকে একটু কোল্যাপস করি। আচ্ছা, হইতেছে না, এটার ফরম্যাটের মনে হয় চেঞ্জ করতে হবে।
আচ্ছা, তো এখন ইউজ হলে অন পয়েন্টার লিভ সেট হভার, এটা হবে ফলস। ওকে, আচ্ছা ব্রেক হয়েছে। এনিওয়েজ, তো নাও উই হ্যাভ দ্য ডেটা। যখন আমরা এখানে ই করবো তখন স্টেট চেঞ্জ হবে, ঠিক আছে? সো এটার এফেক্টটা আমরা এখানে আনি। তো আমরা কালারটাকে ম্যাটেরিয়াল চেঞ্জ করবো এখানে। লেটস ডু দিস। আর এখানে দেই হভার্ড। যদি ট্রু হয়, হভার করলে যদি ট্রু হয় দেন আমরা একটা কালার দিব। আর ওকে, তো যখন এইটা হভার করবো তখন ইয়েলো কালার আসবে, আর নাহলে নর্মালি আবার এই কালার এসে পড়বে। লেটস ডু দ্যাট। অ্যাজ ইউ ক্যান সি, এইটা কিন্তু এখন ইন্টারঅ্যাক্টিভিটিতে এসে পড়ছে কিন্তু। আমরা চাইলে ক্লিক ইমপ্লিমেন্ট করতে পারি। তো সেম এটার জন্য আমাদের এখানে আবার একটা স্টেট ডিক্লেয়ার করতে হবে, কনস্ট clicked set clicked equal to use state false। তো ইনিশিয়ালি যেহেতু আমরা ডিফল্ট ভ্যালু ফলস দিলাম, যেহেতু আমরা প্রথমেই ক্লিক করব না, এখানে যে আমরা স্কেল ডিক্লেয়ার করতে পারি, স্কেল। আচ্ছা, তো ক্লিকড এখানে অটো কোড জেনারেট হলো আমাদের। তো ক্লিক যদি সত্য হয় দেন আমরা এই অ্যারেটা কী করবো, এই অ্যারেটা বেসিক্যালি এটার পজিশন, এক্স অ্যাক্সিসে এটার পজিশন, এটার লেন্থ কত, ওয়াই অ্যাক্সিসে কত, আর জেড অ্যাক্সিসে কত। তো এটা হইলো যখন ক্লিক করবে তখন এটা 2 হয়ে যাবে, আর যখন তো এটা 2 ইউনিট করে বড় হবে প্রতি সাইডে, আর এটার সাইজ হবে 2 ইন্টু 2 কিউবিক ইউনিট, না সরি ভলিউম ইউনিট, যাই হোক ইউনো, কিউবিক ইউনিট, ঠিকই আছে। আর এগুলো তো স্কুলে পড়ছি, মনে নাই। এনিওয়েজ, আর ওয়ানে থাকলে ইউনো 1 ইন্টু 1 ইন্টু 1, 1 কিউব, 1 ইউনিট কিউব। হ্যাঁ ঠিকই তো আছে, আমার আসলে রিভাইজ করা দরকার ম্যাথস। সো দ্যাটস দ্যাট। এখন যদি আমি এটাকে ক্লিক করি, ও আমি তো ক্লিকটা ইমপ্লিমেন্ট করি নাই, মাই ব্যাড। তো এখন অন ক্লিক ইমপ্লিমেন্ট হয়েছে, অন ক্লিক এটা অলরেডি আইসা পড়ছে আমার কো পাইলটের সাজেশন। অন ক্লিক করলে আমরা ক্লিকটার ভ্যালু, যেটা কারেন্ট ভ্যালু, এটার অপোজিট সেট করবো। তো এইখানে দেই, একবার ক্লিক করছি বড় হয়েছে, আবার ক্লিক করি ছোটো সাইজ। অলরাইট, সো দিস ইজ আওয়ার এন্ড রেজাল্ট। অ্যান্ড আশা করি এইটা থেকে আমরা পুরো সব জিনিসগুলোকে সুন্দর মতো অ্যাবজর্ভ করতে পারছি। I will highly recommend everyone কি you try it out, and obviously এটাকে আমি একটা GitHub repo-তে আপলোড করব, and I'll give the GitHub repo link in the description. Check করেন, and if you have any queries let me know in the description, and do join the 3JS group, highly recommended. Okay, have a nice day. Assalamu alaikum, ভালো থাকুন সবাই, যাই আজান দিছে।